আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটির মতো আরও একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম বেশ কিছুদিন আগে। তখন অনেক আপুই আমাকে বলেছিলেন যে ভিডিওটা ওনারা খুব বেশি ভালো বুঝতে পারেননি, অনেক কিছু ক্লিয়ার ছিল না। তো আমার সেই লাভলি আপুদের জন্য আমি সেম ডিআইওয়াইটা আরও একবার তৈরি করেছি। এবার নতুন আরেকটি ভিডিও তৈরি করেছি। আশা করছি এই ভিডিওটা দেখে আপুরা খুব ভালো বুঝতে পারবেন পুরোটা প্রসেস। প্রথমে আমি ষষ্ঠভুজ আকৃতির একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। একই মাপে আমি চটের যে বস্তা বা চালের বস্তা থাকে সেগুলো কেটে নিয়ে আঠা দিয়ে এটাকে মুড়িয়ে নিয়েছি। আমার প্রতিটা ভুজের মাপ নিয়েছি 7.5 বা 7.5। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট সাইজের কিছু কার্ডবোর্ড আমি কেটে নিয়েছি এবং একই মাপে আমি চট কেটে নিয়েছি। এর লম্বা ছিল 7.5 আর পাশে ছিল 5 সেন্টিমিটার। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি কার্ডবোর্ডের দোনো পাশে আঠার সাহায্যে চটগুলোকে লাগিয়ে নিচ্ছি। এগুলো আমি তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে। তো এর পরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো এই যে এখানে হাতে দেখতে পাচ্ছেন একটা একটা পাটের দড়ি। এই পাটের দড়ির অংশগুলোকে আমি একটু খুলে নিচ্ছি, কারণ এখানে প্রায় 3টা বা 4টা করে চিকন চিকন দড়ি একসাথে করে পাকিয়ে এই দড়িগুলো তৈরি করা হয়। তো আমার চিকনগুলোই দরকার। তো এখন এই পাটের যে দড়িগুলো এর মধ্যে আমি অল্প অল্প করে আঠা লাগিয়ে এগুলোকে একটুখানি প্রসেস করে নিচ্ছি। পাটের এই চিকন দড়িগুলো থেকে বেশ অনেক আঁশ বের হয়ে থাকে, যার কারণে এটা দিয়ে কাজ করলে কাজ দেখতে ভালো হয় না। তো শুধুমাত্র আমার কাজের ফিনিশিংটা যেন সুন্দর আসে, আমার তৈরি ডিআইওয়াইটা যেন একটু আকর্ষণীয় লাগে দেখতে, এ কারণেই আমি এই আঠাটা লাগিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে জিআই তার নিয়েছি। এই তারের লম্বা নিয়েছি 8 ইঞ্চি, আর এখানে টোটাল 16টা তার আমি নিয়েছিলাম, একটু ডাবল করে পেঁচিয়ে নিয়েছি। তো যে পাটের দড়িটাকে প্রসেস করে রেখেছিলাম আঠা দিয়ে, সেই দড়িটাকে আমি অল্প অল্প করে আঠার সাহায্যে এই তারটার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই যে এভাবে টোটাল 16টা আমি তৈরি করেছি। এই বক্সের সাথে আমি একটা ঢাকনাও তৈরি করব, যার কারণে 16টাই দরকার। তো একই সাথে একেবারেই তৈরি করে রেখে দিব সাইডে। এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে হাতের সাহায্যে একটু সোজা করে দিচ্ছি, কারণ এই জিআই তারগুলো একটু নরম ধরনের হয়ে থাকে, কাজ করতে গিয়ে একটু আঁকাবাঁকা হয়ে যায়, যার কারণে এখন হাত দিয়ে এগুলোকে সোজা করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এই তৈরি করে রাখা জিনিসগুলোকে আমি 2টা শেপে এখন একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা টুলসের সাহায্যে দেখতে পাচ্ছেন। তো এই প্রসেসটা আসলে বর্ণনা করার কিছু নেই, এগুলো দেখে একটু বুঝে নিতে হবে। তো যে আপুরা আমার এই ডিআইওয়াইটা তৈরি করতে চান, রিক্রিয়েট করতে চান, আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। কারণ আমার আগের ভিডিওটা থেকে এই ভিডিওটা আমি অনেকটা যত্ন নিয়েই তৈরি করেছি, শুধুমাত্র আপনাদের জন্য। যদিও আগের ভিডিওতেও আমি বেশ ভালো সাড়া পেয়েছিলাম, তো আমি আশা করছি আমার এই ভিডিওটাতেও আপনারা খুব ভালো সাপোর্ট করবেন আমাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেই হাফ মুন শেপ করে এখানে টোটাল 6টা ডিজাইন করে নিচ্ছি এই জিআই তারগুলো দিয়ে। আর কিছু ডিজাইন করব একটু লম্বা আকৃতির, আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আরও একটা কথা বলে রাখছি, আমি আমার এই ভিডিওর পুরো প্রসেসটায় ভয়েস ওভার দেওয়াটা বেশ কঠিন ছিল। আপনারা নিশ্চয়ই আমার কথার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আরও কিছু কথাবার্তা শুনতে পাচ্ছেন, কারণ ঘর ভর্তি অনেকগুলো বাচ্চা, যাদের কারণে আমি নিরিবিলি কোনো রুম পাচ্ছিলাম না এই ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। তো এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমার এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, আসলে কোনোভাবে এটাকে আমি ছোট করতে পারিনি, তারপরও এটার 2টা পার্ট আমি করেছি, একটা বক্স তৈরির পার্ট আর একটা হচ্ছে ঢাকনা তৈরির পার্ট। তো আসলে এটা আমার কিছু করার ছিল না, আমি অনেক চেষ্টা করেছিলাম এটাকে ছোট রাখার, কিন্তু আগের ভিডিওটা ছোট করতে গিয়ে অনেক কিছু আপনারা বুঝতে পারেননি, যার জন্য আমাকে নতুন করে আবার এই ভিডিওটা তৈরি করতে হয়েছে। তো একটু ধৈর্য সহকারে আপনারা আশা করছি ভিডিওটা দেখবেন। যদি আপনাদের পুরোটা প্রসেস ভালো লাগে আর এভাবে তৈরি করতে চান তাহলে তো অবশ্যই দেখতেই হবে, কিছু করার নেই।
আর কিছু অংশ আমি একটু স্লো করে দিয়েছি, কিছু জায়গা যেটা আমার প্রয়োজন মনে হয়েছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এখানে আমি যে পাটের পাকানো যে দড়িগুলো থাকে সেই দড়িগুলো, এটা একটু মোটা দড়ি ছিল, এটাকে খুলে নিচ্ছি। কারণ এই দড়ির প্রতিটা যে চিকন অংশ সেগুলোকে আমি আঠার সাহায্যে আবার প্রসেস করে নিয়ে এখন একটা বেনি তৈরি করে নেব। এখানে আমি চিকন যে দড়িগুলো প্রতিটা অংশ ডাবল করে টোটাল 6টা নিয়ে একটা মোটা দড়ি তৈরি করব। আরও একটা অংশ আমি তৈরি করব চিকন দড়ি, যেটা আমি সিঙ্গেল যে দড়িগুলো হয় সেটা ব্যবহার করে তৈরি করেছি। তো এই যে এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এটা জাস্ট সাধারণ একটা দড়ি, আর এই দড়ির লম্বাটা ছিল 15 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার যে বক্সটা আমি তৈরি করব সেই বক্সের ডিজাইনের জন্য। তো আসলে পরবর্তীতে আমি প্রথমে 15 সেন্টিমিটার তৈরি করেছিলাম, পরবর্তীতে আমার এর মাপটা আরেকটু বাড়িয়ে নিতে হয়েছিল, পরবর্তীতে আরও একটা দড়ি আমি তৈরি করি, বেনি তৈরি করি। তো এই যে এখানে একটা চিকন একটা মোটা, দুই শেপের দুইটা বেনি তৈরি করেছি। এটা পুরোটাই হচ্ছে ডিজাইনের জন্য। আর এভাবে আমি একটু একটু করে আঠা লাগিয়ে নিয়েছি যাতে ওই যে আঁশগুলো বের হয়ে থাকে সেই কাজের জায়গাটা একটু সুন্দর ফিনিশিং আসে। তো এই তো এই যেভাবে বেনিটা তৈরি করে নিয়েছি। তো আমার মোটামুটি আনুষঙ্গিক জিনিসগুলো তৈরি করা শেষ, এখন আমার বক্সটা রেডি করার পালা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি একটা গ্লুগান ব্যবহার করছি। এই কাজটা অবশ্যই গ্লুগান দিয়ে করতে হবে, তা না হলে এই বক্সটা মজবুত হবে না।